হেলমেট ছাড়া তেল না পেয়ে ফিলিং স্টেশনের এক কর্মীকে উঠিয়ে নিয়ে যেয়ে শাসানোর অভিযোগ উঠেছে ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামানের ছোট ছেলে সাদমান সামিনের বিরুদ্ধে। ২৬ মে দুপুরে ময়মনসিংহের ৩০ সালের পৌর শহরের ইভা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এরপরই জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, এমপি পুত্র সাদমান সামিনের মাথায় হেলমেট না থাকায় তেল দিতে অপারগতা প্রকাশ করে কর্মচারী আকাশ আহমেদ। এতে আকাশের প্রতি ক্ষুব্ধ হয়ে চলে যায় সাদমান। কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনে এসে আকাশকে তুলে নিয়ে যায় সাদমানের অফিসে। জীবনে আর কোনোদিন এমন ভুল হবে না বলে ক্ষমা চেয়ে মুক্তি পান আকাশ। এমন ঘটনায় হতভম্ব ইভা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী। হেলমেট চাইছে, ওই এমপি ছেলে একবার বলছে এখানে তেল দিতে হয়েছে, ওরা খেয়াল করে না। পরে যখন লোক সেখানে গেছে, আমি এমপি ছেলে, ওরা নিয়ে একটা গাড়ি এসে গেছে গা, যেমন সঙ্গে ডাকছে মতন হয়ে গেছে গা। হেলমেট আরেকটা এসে আমার কাছে নিয়ে দিতা, নিয়ে গেছে আমার করার কিছু করার না। আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়া বলছে আমাকে ছিল না, আমি বলছি না ভাই, যে চিনতাম তো দিয়ে ভাই ভাই ভুল হয়েছে, দিয়েছি না ভাই ভুল হয়েছে, মাফ করে দেন ভাই। তখন বসে আছে বাচ্চা যা, ঠিক আছে, তারপর চিনা রাখিস। আমার লোকেরা ধরে নিচ্ছে গা, নেহাইরা ওরে ওকে মাপসা হয়েছে, ওপরে শেয়ার করা হয়েছে, এটা করা উচিত হয় না, এটি কি উচিত হয়েছে না। আমরা তো সরকারি লাইসেন্স প্রাপ্ত, সরকার আমাদেরকে লাইসেন্স দেয়, সরকার যে হুকুম দিচ্ছে বা ওয়ার নির্দেশ দিচ্ছে, এগুলি মানিয়ে চলা জরুরি মনে করি। এইভাবে এরকম সরকারি নির্দেশ পালন করার জন্যই আমরা এই বলে থাকি যে হেলমেট ছাড়া তেল দেওয়া দিচ্ছে। যেমন দেখা পাচ্ছে ২৫ টাকা দিচ্ছে, হেলমেট ছাড়া নো হেলমেট নো ভুয়া। সরকারের নির্দেশ পালন করাটা কি আমাদের অন্যায়? এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ফিলিং স্টেশনের কর্মচারীদের মধ্যে। আর বাইকাররা বলছেন, সরকার ভালোর জন্যই আইন করেছে, সেটা এমপি মন্ত্রী বা সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। ওরা যদি উৎসাহ না করে, ওরা যদি প্রভাব দেখে, তাহলে সাধারণ জনগণ তো একই কাজ করবে। তো আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদি এটা এই কারণে দেখা গেছে কিছু লোক যে এই হেলমেট ছাড়াই যা সারা তাদের ক্ষমতা থাকে, এই জন্য কিছু আইনিক ব্যবস্থা নেওয়া উচিত। কর্মচারীকে উঠিয়ে নেওয়ার বিষয়ে সাদমান সামিনের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন সাদমানের বাবা সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান। যদিও পুলিশ বলছে বিষয়টি আলোচনায় সমাধান হয়েছে। আমার কাছে আসছিল, ওরা আসার পরে এখন ওদের যে বিষয়গুলো হচ্ছে, এগুলো বিষয়টা লিখিত দেন, আমি তার একটা ব্যবস্থা নিতে পারবো। তো ওরা বলে আপনার কাছে বসিয়ে গেলাম, আমরা যদি কোনো করি তা পরবর্তীতে এসে জানাবো। বলছে পরবর্তীতে আমরা এর সাথে কথা বলে আপনি জানাবো। এই কথা বলে অনুসারে গেছে, তাছাড়া তো কোনো কিছু করি নাই। না, কেউ অভিযোগ করে নাই, ঠিক নয়। আমার সাথে কথা হচ্ছে, আমার বাসায় কারণে নেই। আর আমার সাথে 3 দিন যাবত মামি ঠিক বাসায়, ঠিক আছে। গেল ১০ মার্চ এক কলেজ ছাত্রকে তুলে নিয়ে যে এমপি এবিএম আনিসুজ্জামান ও তার ছেলে সাদমান সামিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার।